শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে এতটাই গরম, মানে কি বলবো, কালকে যা গরম ছিল তার থেকে দ্বিগুণ গরম, আজকে খুবই গরম। তো রাতে আজকে কারেন্ট ছিল না, তো তার জন্য একদমই ভালো করে ঘুমোতে পারিনি। আর এমনিতেও মানে অনেক রাত করে আমরা শুই, তো একদমই ঘুম হয়নি। আর তোমরা তো বুঝতেই পারছো, কারেন্ট না থাকলে এখন মানে এই গরমে ঘুমোটা সত্যি একেবারেই মুশকিল হয়ে যায়। তো সকালে অনেক কিছু কাজ করে নিয়েছি, বাসি কাজ আর কি, সব কিছু হয়ে গেছে আমার। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এতটাই গরম লাগছিল সত্যি, মানে এত গরমে আর ঘুম হয়নি, ক্লান্ত লাগছে। তো এত ক্লান্ত লাগলে তো সত্যি কথা বলতে একটু অসুবিধা হয় না, মানে কথা বলতেও ইচ্ছে করছিল না আর কি। তো যাই হোক, মানে সব কিছু করে নিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন একটু বসে আছি আর কি বাইরে। আর থালাগুলো কিন্তু মাজেনি, এখনও কলের পাড়ে পড়ে আছে। তো যাই হোক, তো আজকে আমি গোটা দিনে কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এখন ঘরে চলে যাচ্ছি। কালকে অনেকগুলো ভাত আছে, কালকে বেঁচেছে আর কি, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর ভাতগুলো ঠান্ডা, মানে এমন অবস্থা হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে চালের মতো। তো ওগুলো তো খাওয়া যাবে না, এগুলো আমি এখন পুকুরে দেবো, পুকুরে অনেক মাছ আছে। পুকুরে দিয়ে আসো, যেহেতু অনেকগুলো মাছ ছাড়া হয়েছে। এই যে পুকুর পাড়ে চলে এসেছি। দেখো কত রোদ, এই যে অনেকগুলো ভাত। মাছগুলো হাক। ভাত দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই যে বাসনপত্র সকালে খেয়েছি, বাসনগুলো মাজিনি, পরে মাজবো। আজকে সকালে রান্না করেছি মাছের ঝোল, আর করেছি পাট শাক, আর আলু পটল তরকারি করেছি। আমি নিজেই রান্না করেছি, নিজেই ভুলে গেছি, কি ভাবো তো। আরে দেখো, আমার আবার বাজারে গেছে, আবার মাছ নিয়ে এসছে, এই যে ফ্রিজে রেখে দিয়েছি। যে সকালে কিন্তু মাছ করেছি, আবার মাছ নিয়ে এসছে, ভাবো তো কি অবস্থা। এমনি মাছ খেতে খেতে আর ইচ্ছে করছে না খেতে, তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, থাক কালকে রান্না করবো ভাবছি। আর এতটাই গরম না, একটু হাওয়া খেয়ে নেই, মানে খুবই গরম, কি বলবো আর, এত গরম। আর আজকে শাড়ি পরেছি, দেখো প্রত্যেকদিন আমি নাইটি পরি বা কুর্তি পরি, তো ভাবলাম আজকে একটু শাড়ি পরি, ব্লগ করি। তো শাড়ি পরেছি, বাবা থাকা যাচ্ছে না গরমে, তার খুলতেও ইচ্ছে করছে না, যেহেতু শাড়ি পরেই নিয়েছি, তো ভাবলাম আজকে শাড়ি পরেই ব্লগটা করি। শাড়ি পরলে সত্যি খুবই গরম লাগে। আর শাড়ি পরে কিন্তু খুব ভালো লাগছে না, একদম কিউট কিউট লাগছে, মানে নিজেই নিজেকে সুন্দর বলছি, কি বলবো। সত্যি শাড়ি পরলে মানে সবাইকে ভালো লাগে দেখতে, আমাদের বাঙালিদের, তাই না? দেখো বন্ধুরা, বাগানে কত সুন্দর ফুল হয়েছে আমার। ওইদিকে সাদা লঙ্কা আছে, একদম ভেতর দিকে দেখা যাচ্ছে। অনেক ফুল হয়েছে। তো এই যে দেখো, আমি এখানে ব্যাক ক্যামেরা করি। এই যে দেখো, এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে শুটকি মাছ। এগুলো বাড়িরই শুটকি, আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম আমি। এগুলো একদম ভালো মতো শুকিয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে, এই যে একদমই মুচমুচে হয়ে গেছে। তো এগুলো আজকে আমরা শীতল করব। তো আমার যাকে আগে ডেকে নিয়ে আসি। ওই দিদি, আয় আয়, সব কিছু রেডি হয়ে গেছে। হ্যাঁ চলে আসছি, যাক। এই যে দেখো, এই যে কচু লাগবে শীতল করার জন্য, তো কচু নিয়েছি, কালো কচু লাগবে। সব কিছু রেডি হয়ে গেছে, কচুটা আগেই কেটে রেখেছি, কারণ শাড়ি পরে আবার অসুবিধা হয়ে যাবে না হলে।
দেওয়া হয়ে গেছে। একদম মুখমুখে হয়ে গেছে। আর সিদ্ধ করার জন্য একদম ভালো করে শুকিয়ে নিতে হবে, একদম একদম মুখমুখে হয়। এখন বের করে নিতে হবে। শীতলটা খাইতে টেস্ট ভালো হয়। মোটাগুলো বের করে নিচ্ছিস। গরমে এখন ঘেমে ঘুরে অবস্থা শেষ। গরম চলতেছে আর একটু আগে একবারে শীতল দিয়ে কি খাওয়া যায় না বলে দেবো একটু। আচ্ছা আমার যা বলবে শীতল দিয়ে কি খাওয়া যায়, কি কি রেসিপি করা যায় বল। একটু জোরে পছন্দ আগে পুড়ে নিতে হয় কানে, আর শীতলটা যদি না হয় তাহলে ওই কানের দেখি আনবেন শুইয়া, তাহলে বোঝা যাবে না শীতল খান কিছু মানে শীতল খান যদি পরপর করে তাহলে শীতল খান খুশি, আর যদি পরপর না করে তাহলে শীতল খান ঢুকে নেবে। ও শীতল দিলে ছেঁকা খাওয়া যায়। বাপাতে কি খাবো বাউ বলে মুই আর কি শীতলে তাহলে ছেঁকা খাওয়া যায়, শীতল সুবিয়া খাওয়া যায়, সুবিয়া খাওয়া যায়, শীতল আর সোডা দিয়েও খাওয়া যায়। কি খাবো কত খালি কয় খালি রে? 5 খালি। বলে মুই যে কি খাবো এমএলএ দিদিও বলে বলে মা এমএলএ এমপিও বলবে। মানে আমার তো বলতে যাচ্ছে যে মানে শীতলটা মানে উনুনে পুড়িয়ে তারপর যখন মানে কি করে মানে মানে কানের কাছে দিতে হবে যে একটু শব্দ হয় তাহলে মনে তাহলে হচ্ছে শীতলটা হয়ে গেছে। একটা শব্দ এই কথা বলে তাহলে ওটাতে পোড়া খাইতে হয়। পোড়ার সঙ্গে ভুটো মরিচ দিলে আরো ভালো হয়। আরে না হলে তো লঙ্কা দিয়ে এমনি করে লঙ্কা দিয়া ছাবি লঙ্কা দিয়ে আর ওই ছেঁকাও বানা যায়, ফুক দইও বানা যায়, সজিন গুঁড়ো তো দেওয়া যায়, সব কিছু তো করা যায়। হাজারও বেশি মানুষ আমরা বাড়িতে বানাচ্ছি কিনে খেয়েছি আর বাড়িতে মানে বানাতে পারি আর কি, তো বাড়িতে বানাইনি কখনো, আজকে প্রথমবার বানাচ্ছি। আমার মা বানাতো, আমার মা বানাতো আর কি, আমি দেখেছিলাম। আমার মা বানাতো তোর শাশুড়ি। আরে আমার মাও বানাতো, এখন আমার শাশুড়িমাও বানাতো, দুজনেই বানাতো। ওই থেকে আমরা শিখছি আবার শিখি নেই আমার শাশুড়িমা আর আমার মা। কারণ আমার মামার বাড়িতে প্রচুর শুটকি মাছ। আমাদের এখানে প্রচুর শুটকি মাছ, এখন এই গরমের সিজনে প্রচুর জমিতে শুটকি মাছ হয়, মানে মাছ কি মুড়ে পড়ে থাকে। এগুলো তো জানতো। তো বন্ধুরা দেখো আমার যা এখন কালো কচু কেটে দিচ্ছে। এখানে কিন্তু কালো কচুই লাগবে, আর কচুর ডাঁটের আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমার যা আগেই ছাড়িয়ে নিয়েছি। আমরা কিন্তু এখানে শুটকিগুলো আগে গুঁড়ো করে নিয়েছি, তারপরে কিন্তু কচুগুলো কেটে দিচ্ছি। এখানে পরিমাণ মতো কচু দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো আমরা কিন্তু মানে পরিমাণ মতো কচু নিয়েছি। তো বন্ধুরা দেখো আমার যা এখানে শুটকির সাথে কচুগুলো গাইনের সাহায্যে মিশিয়ে নিচ্ছে, আর আমি একটা চামচের সাহায্যে কচুগুলো ওলটপালট করে দিচ্ছি। আর তোমরা চাইলে এটা মিক্সির সাহায্যেও করে নিতে পারো, কোনো ব্যাপার না। তো বন্ধুরা আমার শীতল রেডি হয়ে গেছে। এই শীতলটাকে কিন্তু 2 দিন এই ছামেই রাখতে হবে, মানে একটু পচিয়ে নিতে হবে আর কি। 2 দিন পরে শীতলটাকে বের করে গোল করে নেব। গোল করার সময় তরল খাদ দিয়ে মাখিয়ে নিতে হবে। তোমরা সোডা বা কলার ছাইয়ে মাখিয়ে নিতে পারো। তারপরে কিন্তু আবার 2 দিন শুকিয়ে নিতে হবে।
আর তরল খারের সাথে কিন্তু একটু হলুদ গুঁড়ো দিতে হবে, এটা দেওয়ার কারণ শীতলে পোকা ধরে না। আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের বাকিটা দেখাবো, তার জন্য তোমাদের কিন্তু দুদিন অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমাদের শীতল পোকা হয়ে গেছে, চলে এসেছি ঘরে আমরা। আর যা গরম, থাকা যাচ্ছে না। আর আমার যাকে চা দিয়েছি খেতে, যে চা বানালাম, চায়ের সাথে আছে চিরা। আর আমার যা একদম হাঁপিয়ে গেছে, যে চা খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি গরম গরম খেতে পারি না, একটু ঠান্ডা হওয়ার পরে আমি খাবো। তো এই হচ্ছে আমার মেজো যা, আমরা 4 যা। আমি মানে সবার ছোট আর কি। আর সেজো বাড়িতে আছে, আমরা 3 যা বাড়িতে থাকি, মানে বাড়িতে, গ্রামের বাড়িতে থাকি আর কি। আর আমার বড় যা, ও থাকে শহরের বাড়িতে। আর তো ব্লগটা আজকের মতো আমি এখানেই শেষ করছি, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর পুরো ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই এটা তোমরা লাইক করে দেবে। আর তোমরা যদি প্রথম হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল। তো আজকের মতো টাটা করে দিচ্ছি।